স্কুইড গেম সেরা নাকি বিস্ট গেম? কোনটি সেরা? হ্যালো গাইস, আই এম নেক্সট। আজকে আমরা আলোচনা করব স্কুইড গেম এবং বিস্ট গেম নিয়ে। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। স্কুইড গেম হলো একটি দক্ষিণ কোরিয়ার টিভি সিরিজ যা ২০২১ সালের ১৭ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে প্রকাশিত হয়। এটি পরিচালনা করেছেন হোয়াং ডং হিউক। সিরিজটি মূলত অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা কিছু মানুষকে নিয়ে যারা একটি গেমে অংশ নেয়, যেখানে পরাজিত হলে জীবন হারাতে হয়। স্কুইড গেম সিরিজের গল্প তৈরি ৪৫৬ জন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষের উপর। এই গেমে অংশগ্রহণকারীদের একে অপরকে হারানোর মাধ্যমে জীবনের চূড়ান্ত পুরস্কার 45.6 বিলিয়ন কোরিয়ান ওন জেতার সুযোগ পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭৫ কোটি টাকার সমান। এই গেমে অংশগ্রহণকারীরা তাদের শারীরিক এবং মানসিক দক্ষতার পরীক্ষা করেছিল এবং হারানো ব্যক্তিরা মৃত্যুবরণ করেছিল। এই গেমে মোট ৬টি অংশ ছিল: 1. রেড লাইট গ্রিন লাইট, 2. হানিকম, 3. টাগ অফ ওয়ার, 4. মার্বেলস, 5. গ্লাস স্টেপিং স্টোনস, 6. নেম অফ দিস গেম স্কুইড গেম। রেড লাইট গ্রিন লাইট গেমটি ছিল খুব সহজ শিশুর খেলা, তবে স্কুইড গেম সিরিজে এই গেমটি প্রাণঘাতী রূপে উপস্থাপন করা হয়েছে। টাগ অফ ওয়ার একটি পুরনো এবং জনপ্রিয় দলগত খেলা যা শক্তি এবং দলগত সমন্বয়ের উপর ভিত্তি করে খেলা হয়, যা স্কুইড গেমে উপস্থাপন করা হয় ভয়াবহ ও রক্তাক্ত খেলায়। গেমগুলোর মধ্যে অনেক সময় রক্তাক্ত মুহূর্ত থাকে, যেখানে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে হারানোর জন্য প্রহসনমূলক উপায়ে হত্যা করা হয়। এই গেমে কিছু প্রধান চরিত্র রয়েছে। প্রতিটি চরিত্রের কাছে আলাদা আলাদা গল্প রয়েছে, যা তাদের জীবনের বাস্তবতা তুলে ধরে। এখানে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের কথা বলি। জি হোন, তিনি সিরিজের প্রধান চরিত্র। তিনি একজন অভাবী ড্রাইভার। তিনি নিজের মেয়ের জন্য এই গেমে অংশগ্রহণ করেন। সাং হু, তিনি জি হুনের পুরনো বন্ধু, যিনি উচ্চশিক্ষিত এবং সমাজের শীর্ষে উঠতে চান। সহ ই, তিনি গেমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি একজন দারিদ্র্যপীড়িত মডেল। স্কুইড গেম সিরিজ প্রচুর জনপ্রিয়তা পেয়েছে এবং এটি নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজের মধ্যে অন্যতম। এর তীব্র কাহিনী, চরিত্রের বিকাশ এবং অপ্রত্যাশিত দৃশ্য দর্শকের কাছে খুবই আকর্ষণীয়। সিরিজটি বিশ্বজুড়ে নানা ভাষায় ডাব করা হয় এবং ব্যাপক আলোচিত হয়। এটি শুধুমাত্র একটি গেম শো নয়, বরং একটি সামাজিক বাস্তবতার গল্প, যেখানে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। যাই হোক, এবার কথা বলি স্কুইড গেম এর বাজেট সম্পর্কে। নেটফ্লিক্সের স্কুইড গেম সিরিজের মোট বাজেট ছিল প্রায় 21.4 মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 240 কোটি টাকার সমান। এমন লোক খুব কমই পাওয়া যাবে যে মিস্টার বিস্টকে চেনে না। সবাই জানে মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসন ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় এবং ধনী কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একজন। তিনি বিভিন্ন ধরনের দান, চ্যালেঞ্জ এবং ভিন্ন ভিন্ন কন্টেন্ট তৈরি করে জনপ্রিয় হয়েছেন। তার চ্যানেল মিস্টার বিস্ট এ বর্তমানে ৩৬৪ মিলিয়ন অর্থাৎ ৩৬ কোটি সাবস্ক্রাইবার রয়েছে। বিস্ট গেম হলো তার নতুন ১৯ ডিসেম্বর ২০২৪-এ প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত টিভি রিয়ালিটি শো। শোটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার নতুন পর্ব প্রকাশ করত। এর মোট ১০টি পর্ব ছিল। সর্বশেষ পর্বটি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রকাশিত হয়েছিল। বিস্ট গেমটিতে মোট ১,০০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিস্ট গেমের প্রতিযোগীদের শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হতে হয়। এই গেমের চ্যালেঞ্জগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সব ধরনের দক্ষতা পরীক্ষিত হয়। বিস্ট গেমের প্রতিটি এপিসোডে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকে। এই গেমের প্রতিযোগীরা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় এবং প্রতিটি চ্যালেঞ্জের পর তারা পরবর্তী রাউন্ডে যেতে পারে। প্রতিটি রাউন্ডে প্রতিযোগীদের সংখ্যা কমে আসে, আর শেষ রাউন্ডে যারা পৌঁছায় তারা পায় একাধিক পুরস্কারের সুযোগ। বিস্ট গেম কিছুটা স্কুইড গেমের মতো হলেও পুরোপুরি এক নয়। দুটোর মধ্যে কিছু মিল অমিল রয়েছে। পার্থক্য হলো বিস্ট গেমে বেশি বৈচিত্র্যময় এবং নিরাপদ গেম, যেখানে স্কুইড গেম ছিল অনেক বেশি বিপজ্জনক এবং প্রাণঘাতী। অবশ্য এটি একটি সার্ভাইভাল ড্রামা সিরিজ ছিল। বিস্ট গেম এবং স্কুইড গেম এর সব গেম এক না। বিস্ট গেমে কিছু নতুন গেম যুক্ত করা হয়েছে। এবার কথা বলি এই গেমের টোটাল বাজেট সম্পর্কে। এই গেমের বাজেট ১০০ মিলিয়ন এরও বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,২১৫ কোটি টাকার সমান। শো এর প্রোডাকশনের জন্য পুরো একটি শহর নির্মাণ করা হয়েছিল, যার নাম বিস্ট সিটি, যার খরচ ছিল প্রায় ১৪ মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭,১৮,০০,০০০ টাকার সমান। এছাড়াও বিস্ট গেমে অতিরিক্ত পুরস্কারের জন্য ছিল ১৫ মিলিয়ন US ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮২,৩৬,০০,০০০ টাকা। এই বিশাল বাজেটের ফলে বিস্ট গেমস শোটি রেকর্ড সংখ্যক ৪৪টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে।
এর প্রধান পুরস্কার হিসেবে ছিল $5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 61 কোটি টাকা। এছাড়াও ছিল একটি ল্যাম্বরগিনি কার, যার মূল্য ছিল প্রায় $2 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 24 কোটি 32 লক্ষ টাকা। আরও ছিল একটি প্রাইভেট আইল্যান্ড, যার মূল্য প্রায় $1.8 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 21 কোটি 88 লক্ষ টাকা। এই আইল্যান্ডের নাম ছিল লা ভিভিয়েন্ডা আইল্যান্ড, যেটি পানামার পার্ল আইল্যান্ডের নিকটবর্তী। এই বিস্ট গেমের বিজয় হয়েছে জেফ, যার প্লেয়ার নাম্বার ছিল 831। রান আপে বিজয় হয়েছে টোয়ান, যার প্লেয়ার নাম্বার ছিল 830। রানার আপের পুরস্কার ছিল $100K, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি 21 লক্ষ টাকা। সো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আমি কি নিয়ে ভিডিও বানাবো তোমরা আমাকে কমেন্টে রেকমেন্ড করো। আজকের জন্য এতটুকুই। নো মোর টুডে। বাই।